নমস্কার বন্ধুরা, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজির ভাপা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ। আর দেখুন, দেখেই মনে হচ্ছে এটা কতটা সুন্দর। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। চালের পিঠে বানালে যেরকম স্বাদ, এটাও কিন্তু ঠিক তেমনই। বুঝতেই পারবেন না এটা ঠিক চালের না সুজির পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কড়ার মধ্যে 2 বাটি জল দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম। এবারে 1 বাটি সুজি নিয়ে ভালো করে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে নাড়তে নাড়তে আমি সুজিটা একটা ডো বানিয়ে নেব। আপনারা যেই বাটিতে সুজি নেন সেই বাটিরই 2 বাটি জল দেবেন, তাহলে দেখবেন মাপটা পারফেক্ট হবে। এভাবে একটু নাড়াচাড়া করে আমি একটা ডো বানিয়ে নেব। দুই থেকে 3 মিনিট এভাবে রান্না করলে দেখবেন খুব সুন্দরভাবে এটা একটা শক্ত ডো হয়ে যাবে। এবার এটা আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তাহলে গ্যাস ঢাকা দিয়ে রাখলে আপনার যেটুকু রান্না হতে বাকি থাকবে সেটাও রান্না হয়ে যাবে। পুর বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি নারকেল কোড়া, খেজুরের গুড় আর মিল্ক পাউডার। একসাথে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এই যে কড়ার মধ্যে একটু রান্না করে নিচ্ছি। এখানে একটা পুর বানিয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, এটা খুব বেশি সময় লাগে না। আর যদি পাউডার মিল্ক নাও থাকে তাহলে অসুবিধে নেই, শুধু নারকেল আর গুড় দিয়েও কিন্তু আপনারা এরকম একটা পুর বানিয়ে নিতে পারবেন। দেখুন, পুরটা বানাতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আমি এখানে একটা প্লেট নিয়েছি, সেই প্লেটের মধ্যে পুরটা ঢেলে নিচ্ছি। এবারে এই পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ যে সুজিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা একটু এবারে ভালো করে মাখিয়ে নেব। আমি সুজিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ময়দা আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে ঘি আর ময়দাটা দিয়ে আমি কিন্তু এই সুজির ডোটা খুব ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু যত ভালো করে মাখবেন তত নরম আর ততটা টেস্টি হবে এই পিঠা, ভাপা পিঠার রেসিপিটা। আমি একটুক্ষণ সময় হাতে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমি হাতের মধ্যে একটু লেচি কেটে নিয়েছি। এই যে লেচিটা কেটে এবারে এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে একটা গোল বাটির মতো বানিয়ে নেব, ঠিক এইভাবে। আমি ময়দাটা এই কারণেই দিলাম যাতে হাতের মধ্যে ছিটে না যায়। আর ভয় নেই, ময়দা দিচ্ছি বলে কিন্তু শক্ত হবে না, এটা কিন্তু নরমই থাকবে। এবার এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি ভরে নিচ্ছি। এবার ওপর থেকে মুখটা এভাবে চেপে চেপে কভার করে দেব। আপনারা কিন্তু এভাবেও রাখতে পারেন বা কোনো রকম আপনাদের যেমন ইচ্ছে সেরকম ডিজাইন করতে পারেন। আমি একটু এভাবে একটু মুড়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেখুন, এভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। একই রকম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব। আমার এখানে সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার এখানে যেটার মধ্যে আমি ভাপে বসাবো তার জন্য এরকম একটা ছিদ্র থালা নিয়েছি। এবার এখানে কিছুটা সাদা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে চিটে না যায়। তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে দেব।
একে একে পিঠেগুলো আমি থালার মধ্যে দেখুন সাজিয়ে নিয়েছি। আর আগে থেকেই জলটা গরম করতে আমি বসিয়ে রেখেছিলাম কড়াতে। আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এখানে আমি থালাটা বসিয়ে দেব। বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো হাই গ্যাসে হতে দেব। পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা আগে থেকেই যেহেতু সেদ্ধ ছিল, তাও আরও একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে খেতে আরও ভালো লাগে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু সুজি দিয়েও এরকম একটা সুন্দর ভাপা পিঠার রেসিপি বানাতে পারবেন। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর আপনারা চালের পিঠা বানালে যেরকম টেস্ট, এটাও ঠিক সেরকম। একদম বুঝতে পারবেন না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। আপনাদের কিন্তু ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। শীতের সময় সবাই কিন্তু পিঠে বানায়। আর প্রত্যেকেই পিঠে খেতে খুব পছন্দ করে। তাই আমিও একটা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।